ইলেকশন আসতেছে, ইলেকশন তাহলে কেমন ইলেকশন হবে? ইলেকশন এটা হলো লাউ কটুর ইলেকশন। লাউ হলো বিএনপি, কটু হলো জামাত। বিচার এবং সংস্কার তার কোর্টে গিয়েছে, এখন দেখি আসিফ নজরুল কত বড় কোর্টে বল খেলে। উনি তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এখন দেখি উনি আসলে বাংলাদেশের মানুষের কতটুকু প্রয়োজনটা উনি পূরণ করে দিতে পারেন। ইলেকশন আসতেছে, ইলেকশন তাহলে কেমন ইলেকশন হবে? ইলেকশন এটা হলো লাউ কটুর ইলেকশন। লাউ হলো বিএনপি, কটু হলো জামাত। তারা 4 দলীয় জোটে লাউ কটু একসাথেই ছিল, জোলে অম্বল ছিল। লাউ তরকারি খারাপ না, কিন্তু আপনারা যে লাউ কটু ইলেকশন করতে যাচ্ছেন, সেই লাউ কটু ইলেকশনের আগে অনেকগুলো প্রসেস আপনাদের লাগবে। এই জন্য হলো আমরা বাংলাদেশে কোনো লাউ, বিএনপি আর কটু, এই জামাত, এই দুইটা কোনো ইলেকশন দেখতে যাচ্ছি না। এটা হলো নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে একই জোটে ছিল, এখন এসে একটু ভং করেছে যে আমরা বিরোধী, তোমরা সরকারে। এই ধরনের জিনিসগুলো বাংলাদেশের সামনে আরো বেশি স্পষ্টত হবে। আর একটি দল তো তাদের হলো এক পা দিয়ে রেখেছে ইন্ডিয়ার মধ্যে, আরেকটি দল দিয়ে রেখেছে এক পা পাকিস্তানের মধ্যে। এই জন্য ছাত্রদের মধ্যে বা বাংলাদেশের জনগণের মধ্যে নতুন করে স্লোগান তৈরি করতে হয়, যেটা হলো অনেক দলেই আপনাদের সামনে স্লোগান গুলো নিয়ে এসেছে। আমরা দিল্লিও চাই না, আমরা পিন্ডিও চাই না, আমরা আসলে ঢাকাকে চাই। আর নতুন শক্তি যারাই আসতে চায় বাংলাদেশে তাদের জায়গা হবে না, কারণ বাংলাদেশের যে তরুণ প্রজন্ম 18 কোটি জনতা রয়েছে, আমরা 47 লড়াই করে ফেলছি, 71 লড়াই করছি, 24 করছি, 90 করছি, তো তার কয়টা লড়াই করবো? আপনারা কি আমাদের রক্ত চান শুধু? এই জন্য হলো আপনাদের সামনে এখনো সুযোগ আছে, এই যে অপরচুনিটিটা এসেছে, রক্তপাত বন্ধ করুন, কারণ আগামীতে রক্তপাত হলে আপনার সন্তানেরও রক্ত ঝরবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনার যে বাচ্চা রয়েছে তারও রক্ত ঝরবে সে যদি বাংলাদেশে থাকে। অনেক রাজনীতিবিদ তো তাদের বাচ্চাদেরকে বাইরে পাঠিয়ে দিয়েছে, যারা সেলিব্রিটি রয়েছে তাদের বাচ্চাদেরকে বাইরে পাঠিয়ে দেয়। আমরা বাংলাদেশেই থাকবো, আমরা বাইরে যেতে চাই না। বাংলাদেশে আসলে আমাদের করতে হবে, এছাড়া আমাদের কোনো অপশন নাই। কারণ আপনার সুযোগ রয়েছে, আমার যে চাঁদপুরের একদম প্রান্তিক লেভেলে যে কৃষক রয়েছে তার এবিলিটি নাই বিদেশে চলে যাওয়ার, পালিয়ে। সাভারে যে যারা শ্রমিক রয়েছে তাদের বিদেশে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ফলে আমাদের সামনে যে সুযোগটা এসেছে, আমাদের সামনে এটা কাজে লাগাতে হবে। ডক্টর ইউনূসকে অবশ্যই জুমলা থেকে কোনো সাইন চলবে না, সচিবালয় থেকে কোনো সাইন চলবে না। ওনার জনগণের সম্মুখে উপস্থিত হতে হবে। যথেষ্ট ধৈর্য ধারণ করেছি আমরা অনেকদিন, সবার থেকে উনি লুকিয়েছিলেন আর লুকানোর ওনাকে সুযোগ নেই। যেহেতু জনতা আপনাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আপনি এখন জনগণের সামনে যাবেন, জনগণের সামনে উপস্থিত হবেন। আপনি শহীদ মিনারে যাবেন, সকল আহত ফ্যামিলিদেরকে ডাকবেন, সকল শহীদ ফ্যামিলিদেরকে ডাকবেন, ডেকে তাদেরকে বলবেন যে তোমাদের রক্তের উপরে আমি বসেছিলাম, আজকে আমি আদর্শের মধ্যে মাধ্যমে তোমাদের যে পাওনা, নতুন বাংলাদেশের যে স্বপ্ন, আমি আজকে সাইনের মধ্যে তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। এর মধ্যে ডক্টর ইউনূসের এক্সিট প্ল্যান, প্ল্যান নেই। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো কনসেনসাস কমিশন থেকে সংস্কার প্রক্রিয়ার যে পেপারগুলো রয়েছে এগুলো এখন আইন মন্ত্রণালয়ে গিয়েছে, অর্থাৎ এগুলো এখন আইন মন্ত্রণালয়ের কাজ। ফলত আসিফ নজরুলের সামনে দুইটা চ্যালেঞ্জ রয়েছে। এক নম্বর চ্যালেঞ্জ হলো এই সংস্কার প্রক্রিয়াগুলো জনগণের যে ন্যায্য দাবি তাকে বুঝিয়ে দিতে হবে। 2 নম্বর হলো বিচার প্রক্রিয়া, তাকে বুঝিয়ে দিতে হবে। এই সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া যদি উনি বুঝিয়ে না দিতে পারেন, তাহলে আসিফ নজরুলের বাংলাদেশে কোনো এক্সিট প্ল্যান নেই। প্রথমত ডক্টর ইউনূস শহীদ মিনারে যেতে হবে, আর এগুলো প্রস্তুত করে দিতে হবে আসিফ নজরুল মেঘালয়তে। বিচার এবং সংস্কার তার কোর্টে গিয়েছে, এখন দেখি আসিফ নজরুল কত বড় কোর্টে বল খেলে। উনি তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এখন দেখি উনি আসলে বাংলাদেশের মানুষের কতটুকু প্রয়োজনটা উনি পূরণ করে দিতে পারেন। আর অন্যান্য উপদেষ্টারাও যেতে হবে, ডক্টর ইউনূসকে শক্ত হাতে এই মাটি হতে হবে, অথবা এই তরির ভার নিতে হবে। এবং ভবিষ্যতে আমাদের যারা আর্মির সৈনিক ভাইরা রয়েছেন, তারা গণঅভ্যুত্থানে এসেছিলেন, তাদেরকে পুরস্কৃত করতে হবে। আহত শহীদ ফ্যামিলি যারা রয়েছেন তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। এবং বাংলাদেশের ব্যবসায়ী যারা রয়েছেন, তারা খুব বেকায়দা রয়েছেন, নতুন বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে এই বাংলাদেশের কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে যে একটি প্রক্রিয়াগত জায়গায় আমরা এসেছি, এটা বাস্তবায়নের আইনি ভিত্তি নিয়ে নতুন বাংলাদেশের স্টার্ট করে দিন।